যে বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। বৃদ্ধ মহিলা তাদের কানের দোল খুলে দেওয়ার টাকা, ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকা পর্যন্ত দিয়েছে, স্কুলে ছেলেমেয়েরা তাদের টিফিনের টাকা দিয়েছে, চাকরিজীবী 12 কোটি টাকার লোভ তারা সামলাতে পারলো না। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে কিভাবে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন। এর জন্য দায়ী যারা, তাদের খুঁজে খুঁজে বের করা হবে। সে কোটাকে কেন্দ্র করে, সে কোটা আন্দোলনের সমস্ত কিছু যখন শেষ হয়ে যাচ্ছে, মেনে না হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটা তামাশা চলছে দেশে। একটি এনজিও সরকার বানালেন, এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে। আর্টিস্ট থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি 2 জন দাও, আওয়ামী লীগ 2 জন দাও। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো, যে ভিডিও দেখলে রীতিমতো অবাক হবেন, চমকে যেতে বাধ্য হবেন, কেননা আপনার কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নেট দুনিয়া তুলপার করে দিয়েছে, সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছে যে ভিডিওগুলো, সেই ভাইরাল সকল আপডেটগুলো একত্রিত আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে সমন্বয়কদের নেতাদের বিরুদ্ধে যে 12 কোটি টাকা ত্রাণের টাকার হিসাব না দেওয়ার অভিযোগ উঠেছে, তো আমি এই বিষয়টা, এই নিউজটা দেখার পর দেখলাম যে বৃদ্ধ মহিলা তাদের কানের দুল খুলে দেওয়ার টাকা, ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকা পর্যন্ত দিয়েছে, স্কুলের ছেলেমেয়েরা তাদের টিফিনের টাকা দিয়েছে, চাকরিজীবী যারা খুব হিসেবি মানুষ, যাদের খুব বেশি টাকা পয়সা নেই, তারা পর্যন্ত এই বন্যার্থ অসহায় মানুষদের সহযোগিতার জন্য তারা তাদের অর্থ দিয়ে দিচ্ছে। কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে এদেরকে সবাই নেতা বলে, এদেরকে আমাদের ছাত্র সমাজ নেতা বলে, এই সমন্বয়কদের, এদের নৈতিকতা কতটা স্ট্রং! মাত্র 12 কোটি টাকার লোভ তারা সামলাতে পারলো না। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে কিভাবে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন, এই রাষ্ট্রের এত এত সম্পদ, এত তথ্য, এত কিছু কিভাবে তাদের কাছে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন। আজকে বন্যার্থ মানুষগুলা যারা গরু ছাগল, তাদের বন্যাতে তাদের যত ধরনের ক্ষয়ক্ষতি, দোকানপাট, তাদের কর্মসংস্থান সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অসহায় মানুষগুলোদেরকে সাধারণ মানুষ একত্র হয়ে এত ত্রাণ, এত সহযোগিতার চেষ্টা করার পরে আজকে তারা তাদের পক্ষ থেকে তারা সহযোগিতা করছে কি 12 কোটি টাকা তাদের উঠেছে, সেখানে সেইটার কোনো হিসাব দিতে পারেনি। এই নৈতিকতার লোকেরাই এখন জাতীয় নেতা হয়েছে, এখন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। জাতির কাছে আমার প্রশ্ন, এরা রাষ্ট্রকে কি দিবে? এই জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন, সন্ত্রাস, লুটপাট, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, কোনটা হচ্ছে না? বাংলাদেশের মানুষ আপনারা ভালো থাকতে চেয়েছেন, এখন খুব ভালো আছে। দিনে 8-10 ঘন্টার লোডশেডিং হয়, খুব ভালো আছে। দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। ফেসবুকে আপনারা দেখেন যে চালের কেজি 50 টাকা, বাজারে গিয়ে দেখেন যে 80-90 টাকা। এটা খুব ভালো লাগে না? ফেসবুকের বাজার থেকে জনগণ আপনারা কিনেন। আজকে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপের পথে আছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আর বেশি দিন বাকি নাই। এখনো যদি জনগণ আপনারা নিজেদের ভুল না শোধরান, এই দেশটাকে আফগানিস্তান বানায়েন না, সিরিয়া বানায়েন না, লিবিয়া বানায়েন না, ইরাক বানায়েন না। এর জন্য দায়ী যারা, তাদের খুঁজে খুঁজে বের করা হবে। সে কোটাকে কেন্দ্র করে, সে কোটা আন্দোলনের সমস্ত কিছু যখন শেষ হয়ে যাচ্ছে, মেনে না হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, এর জন্য যে হাজার হাজার লোকের মৃত্যুবরণ করেছে, এর জন্য দায়ী যারা, তাদের খুঁজে খুঁজে বের করা হবে। বাংলাদেশের যে সংবিধানটি 72 সনে লেখা হয়েছে এবং যে সংবিধান অনুযায়ী 5ই আগস্ট পর্যন্ত দেশটা পরিচালিত হয়েছে, সেই সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে একটি, আমি বলি, দখলদার, অবৈধ একটা সরকার হ্যান্ডপিক কতগুলো ব্যক্তিকে নিয়ে, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে সরকার পরিচালনা, এটা কোনো বৈধ সরকার নয়। এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, উনি পদত্যাগ করেন নাই। এখন আপনি আজকে এখানে দেখাতে চাচ্ছেন যে একটা চিঠি, এই যুগে এই ধরনের চিঠি হাজার হাজারও বানানো যেতে পারে। যদি উনি পদত্যাগই করে থাকেন, ওই দিনই তো ওটা প্রথমেই তো যারা এটা করেছেন, জোরপূর্বক যারা দেশ থেকে তাকে বের করে দিয়েছেন, তাদের তো ওই দিনই তার সিগনেচার
ওটা কিন্তু স্ট্যাম্প সিগনেচার হবে না, অরিজিনাল সিগনেচার হতে হবে। যে অরিজিনাল উনি নিজের সিগনেচার যেটা বের করেছে আওয়ামী লীগের পেয়ার দিয়ে বা হোয়াটএভার ইট ইজ, এটা আমাদের দেশে এটা করা খুব কঠিন নয়। আপনার এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে একজন বলতেছিলেন বাংলাদেশে কাউকে যে তোমরা যদি চাও, পলিটিক্যাল অ্যাসাইলাম চাও, আওয়ামী লীগের নেতাদের মাথা কেটে ছবি তোমার সাথে ছবি আছে নিয়ে পাঠাও, আমাদের এখানে আছেন, আমি নাম বলতে চাই না, আমি এটা রেকর্ড করেছি, যদিও আমার রেকর্ড করা উচিত ছিল না, আমি রেকর্ড করেছি যে এই হলো আমাদের, হ্যাঁ এটাই এই পত্রটি বেরিয়েছে, এটাই সেই পত্রটি, এটা স্ট্যাম্প সিগনেচার, ইটস নট দ্য সিগনেচার সাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট টাইম। কেউ পদত্যাগ করলে তার সিগনেচার এরকম। এটা সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন আপনারা উঠাতেই পারেন, কারণ এমন কোনো কিছু না এটাকে যে শতভাগ বলবে যে না এই হলো প্রমাণ। কিন্তু তবুও আমি বাংলাদেশের দায়িত্বশীল অনেকগুলি একদম প্রধান সারির পত্রিকাতে কিন্তু এই বিষয়টি এসছে, হ্যাঁ, যে মহামান্য রাষ্ট্রপতি এখন প্রধান শোনেন, বাংলাদেশের প্রধান। এবং আমি আপনাকে যদি একটু বলি যে ভাষাটা লেখাগুলির সাথে আপনি কি একমত কিনা, বা লেখাগুলির সাথে আপনি কি দ্বিমত পোষণ করবেন কিনা, যে তিনি যে বিষয়গুলি লিখেছেন, যে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই মহামান্য রাষ্ট্রপতির কাছে বলেছেন, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পদত্যাগ করছি। এই ঘটনাগুলো আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যে আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশ উন্নয়নের জন্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। জি বলুন। Context of that letter is not at all convincing to me. ওই মুহূর্তে এইরকম ভাষায় এইরকম গুছানো শব্দ আসতে পারে না একজন স্বাভাবিক মানুষের। মানে একটা তামাশা চলছে দেশে। আপনি একটি সরকার বানালেন, একটি এনজিও সরকার বানালেন, আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যাদের কিছু ভিশন আছে। কিসের এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে? অনেক রাজনীতিবিদ আছে, আপনি ওদেরকে নিয়ে বানাতে পারতেন। আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি 2 জন দাও, আওয়ামী লীগ নুরুল হক নূর তুমি 2 জন দাও, অমুক তুমি 2 জন দাও। আপনি একটা এনজিও সরকার চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে। এই সরকারকে ঠিক করে চলতে হবে, বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই। উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব, কোনো রিফর্ম করা অসম্ভব। দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি 1.5-6 সপ্তাহ উপরে হয়ে গেল, কিছু করতে পারছেন না আপনি। তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন। ফর হোয়াট? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠানো, যে ফরেন উপদেষ্টা। অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয়, গভর্নমেন্ট আর স্টেটের হেড যায় না। আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কিভাবে যাবেন? দেশের পরিস্থিতি দেখেন, আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন। এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার, 2 দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি, নিজেরাই প্রমোশন দিয়ে চলছে। কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। 6 তারিখে আপনি ডিসলভ করে দিলেন পার্লামেন্ট, আর্টিকেল 72 সম্ভবত। কিভাবে ডিসলভ করলেন? ওইটার প্রভাইজোতে লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিসলভ হবে। প্রেসিডেন্ট কিভাবে ডিসলভ করলো? একটু ওয়েট করলে হতো। 7-8 তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার
প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন যে সারা দেশ তুলপার হয়ে গিয়েছে, নেট দুনিয়া ইতিমধ্যে কাঁপিয়ে দিয়েছে ভিডিওগুলো। আর রীতিমতো চমকে যাবেন, কেননা প্রধানমন্ত্রী আবারও দেশে আসার ষড়যন্ত্র চলছে। নিজে যদি দেশে আসেন তাহলে কি ক্ষমতায় বসতে পারবেন? আর প্রশাসনিক মাধ্যমে আসলে তো তিনি কারাগারে যাবেন, শাস্তি ভোগ করে আবার ক্ষমতায় আসবেন। কিন্তু তিনি নিজে নিজে যে আসতে চেয়েছেন সেটার কতটুকু যুক্তিতে রয়েছে, অবশ্যই সেটার সম্বন্ধে আপনাদের মতামতটি জানাবেন। আমরা চাই প্রধানমন্ত্রী দেশে আসুক এবং সুষ্ঠু দ্বারায় তিনি রাজনীতি করুক এবং সুষ্ঠু অবস্থায় রাজনীতির মাধ্যমে তিনি জয়ী হোক এবং আবারও তিনি প্রধানমন্ত্রী হোক। আমাদের কারো আফসোস নেই। আমরা চাই যে কে হোক গণতান্ত্রিক মাধ্যমের জন্য সে নির্বাচিত হয়। তাহলে কি শেখ হাসিনাকে আবার দেশে এসে রাজনীতি করতে পারবে? এটা নিয়ে কিন্তু জনমনে অনেক প্রশ্ন রয়েছে। আগামী নির্বাচন যে সুষ্ঠুভাবে হয় তাহলে কে জিতবে আপনার মনে হয়? অবশ্যই সেটা জানিয়ে দেবেন কমেন্টস বক্সে। আপনাদের মূল্যবান মতামতের আশায় রয়েছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।